প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এসএসসি 2025-26 ব্যাচের জন্য আজ নিয়ে আসলাম নতুন একটি অধ্যায়, গণিতের সেট ও ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই দেখা যায় যে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট এবং এসএসসি বোর্ড এক্সাম, তো এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে। যদি কখনো মিস হয়, সেট অধ্যায় থেকে যদি মিস হয়, সেক্ষেত্রে ফাংশন অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো আমরা এই অধ্যায় শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের জার্নিটা খুবই সুন্দর হবে। তো আর কথা না বলে আমরা অধ্যায়টি চলে যাচ্ছি। প্রথমত এই অধ্যায় বেসিক থেকে শুরু করে সিকিউ, এমসিকিউ, অনুশীলনী এবং উদাহরণ দিয়ে শুরু করে যা আছে A to Z টোটাল ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে আমাদের এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে সেটা মিস না হয়। তো প্রথমে আছে হচ্ছে সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আমরা অনেক সময় ব্যবহার করি যে কোনো অনুষ্ঠানে কিংবা কোনো বার্থডে পার্টিতে যাইতে গেলে বলি যে আমি একটা গ্লাসের সেট নিয়ে যাচ্ছি, কি জগের সেট। বিষয়টা কি যে যখন একটা গ্লাস থাকে তখন কিন্তু এটারে আমরা সিম্পলি একটা গ্লাসই বলি। যখন অনেকগুলা গ্লাস একসাথে থাকে, সম্মিলিতভাবে থাকে, তখন সেটাকে কি বলে? গ্লাসের সেট। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর কে জার্মান গণিতবিদ, এটা এমসিকিউতে আসতে পারে। জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন কে? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। কত খ্রিস্টাব্দ? 1845 থেকে 1918। তারপর কি বলছে? তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। কি নামে পরিচিত? সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। তারপর কি বলছে? সেট সেটের সংজ্ঞা কি দিয়েছে বইতে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সংজ্ঞাটা একটু ভালো করে দেখব। বাস্তব বা চিন্তা জগৎ, কারণ আমাদের জগৎ কিন্তু আসলে দুইটা, একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে কাল্পনিক। তো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, এখানে যে বলছিলাম একটু আগে যে একটা বস্তু হলে হবে না, বস্তুর একটা সমাবেশ থাকতে হবে, অর্থাৎ অনেকগুলা সম্মিলিতভাবে থাকবে। সমাবেশ বা সংগ্রহকে কি বলে? সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের 3টে পাঠ্য বইয়ের সেট। যখন আমরা সিম্পলি বাংলা বইয়ের কথা বলি তখন কিন্তু একটা বইয়ের কথা বলি, আবার যখন বলি যে এক সেট বই দিন, তখন কিন্তু আসলে এখানে বোঝা যাবে যে একটা দুইটা না, অনেকগুলা বই থাকে। তারপরে কি বলছে? প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC XYZ দ্বারা প্রকাশ করা হয়। সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের অক্ষর ABC XYZ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে 2 নম্বর পেজে কি বলছে? যেমন 246 সংখ্যা 3টির সেট A = 246, অর্থাৎ কি? এখানে একটা কথা বলে রাখি, সেটের ক্ষেত্রে সবসময় হচ্ছে দ্বিতীয় বন্ধনী ইউজ করা হয়, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদানকে ইংলিশে কি বলে? এলিমেন্ট বলা হয়। এলিমেন্ট বলা হয়। যেমন B = AB হলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন কি? এলিমেন্ট। অর্থাৎ কি? অতএব এ এলিমেন্ট অফ বি, অর্থাৎ এটা হচ্ছে কি যে এটা কি বি এর উপাদান, এবং পড়া হয় কি এ বি এর সদস্য, এ বিলং টু বি, এবং বি এলিমেন্ট অফ বি, এবং পড়া হয় কি বি বি হচ্ছে কি বি এর সদস্য।
উপরের বি সেটে সি উপাদান নেই, অর্থাৎ কি? অতএব সি নট এলিমেন্ট বি, অর্থাৎ কি সি বি এর উপাদান নয়। এবং পড়া হয় কি সি বি এর সদস্য নয়, সি ডাজ নট বিলং টু বি।